আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। আবার ততটা ভালো নেই যতটা মানুষ স্বাভাবিক লাইফে ভালো থাকে। কারণ অ্যাংজাইটি ওসিডিতে মানুষ যতটা ভালো থাকে না। কীভাবে ভালো থাকবে বা সুস্থ থাকবে? সারাদিন মাথা ব্যথা, মাথা ভার, অতিরিক্ত চিন্তা, প্যানিক অ্যাটাক, দূরে যেতে ভয়, বিভিন্ন ধরনের সিমটমস, পেট ব্যথা ইত্যাদি। তো এত সমস্যার মধ্যে মানুষ ভালো থাকে না। তবে সকলের একটি প্রশ্ন ভাইয়া, কীভাবে এখান থেকে আমরা সুস্থ হব? দেখেন, আমি মূলত এই রোগের রোগী ছিলাম এক সময়। আলহামদুলিল্লাহ, রুটিন মেনে পজিটিভ চিন্তা করে কাউন্সিলিং করে আজ আমি এই জায়গার মধ্যে এসেছি, সুস্থ হয়েছি। আপনারা কোনোভাবেই এখান থেকে একা একা বের হতে পারবেন না, যতই চেষ্টা করেন। আপনাদের একজন কাউন্সিলর লাগবেই, এবং সেই কাউন্সিলর আপনাকে পরামর্শ দিবে কীভাবে আপনারা রুটিনগুলো পালন করবেন এবং নেগেটিভ চিন্তাগুলো কীভাবে পজিটিভভাবে ভাববেন। কারণ আপনার টানা অনেক বছর মানসিক অশান্তিতে, ট্রমার মধ্যে, পারিবারিক কোলাহলের মধ্যে থেকে, ডিপ্রেশনের থেকে আপনার এই রোগটি হয়েছে। আর ব্রেন নেগেটিভ নেগেটিভ চিন্তা করতে করতে একবারে প্যাটার্ন বানায় ফেলছে বা অভ্যস্ত হয়ে গেছে। এখন শুধু নেগেটিভ চিন্তাই দিচ্ছে আপনাদেরকে, আর আপনারা ভয় পাচ্ছেন। আর শরীরও সেই ভয়টা নিয়ে পুরো শরীরের মধ্যে রিয়াকশন দিচ্ছে। আর সেটা হচ্ছে কি, মাথা ব্যথা, মাথা ভার, পুরো শরীর ঝিমঝিম করা, আর অনেক ধরনের এগুলো আর কি। তো অ্যাংজাইটি আপনাদের হয়েছে, আপনারা লাকি। আগে তো আপনাদেরকে মনে করেন যে টুকটাক সাধারণ একটি কথা বললে আপনারা ওটার মধ্যেই রিয়াকশন দিতেন এবং ভেঙে পড়তেন, আপনাদের মনটা ভেঙে পড়তো, আপনারা ডিপ্রেশনে চলে যেতেন। কিন্তু অ্যাংজাইটি থেকে সুস্থ হওয়ার পর আপনারা আপনাদের সেই কথাগুলো আর শরীরের মধ্যে লাগবেন না। আপনারা বুঝতে পারবেন যে এসব কথা আমার মনের মধ্যে নেওয়ার কারণেই আমার আজ অ্যাংজাইটি, এগুলো আমি পাত্তা দিব না। যে যেটা বলছি সেটা তার মুখের মধ্যে থাকবে। আর অ্যাংজাইটি রোগীরা এই জিনিসটা বিশ্বাসই করে না তারা যে সুস্থ হবে। দেখেন, সব কিছুরই সমাধান আছে। অ্যাংজাইটি তো এটা আপনার একটা নেগেটিভ চিন্তার একটা ফাঁদ, এটা প্যাটার্ন হয়ে গেছে। পজিটিভ চিন্তা করতে 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 বা আমাদের যে খারাপ লাইফস্টাইলের কারণে এই অ্যাংজাইটিগুলো হয়। নেগেটিভ টেনশনকে আপনারা পজিটিভ করতে করতে এবং ভালো লাইফস্টাইল পালন করতে করতে এখান থেকে আপনারা সুস্থ হতে পারবেন, এটা গ্যারান্টি। অবশ্যই আমি যেভাবে অনেকটাই সুস্থ হয়েছি এবং আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। তবে আপনারা এখান থেকে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাসের মধ্যে আপনারা এখান থেকে সুস্থ হবেন না। কেউ মনে করেন যে যত তাড়াতাড়ি এই অ্যাংজাইটি রোগটা মেনে নেবে যে ঠিক আছে আমার অ্যাংজাইটি রোগ হয়েছে, মাথা ব্যথা, মাথা ভার ইত্যাদি, আমি সকল কিছু মেনে নেব। আমি ভিডিওর মধ্যে বলি না যে যেই কথাগুলো আপনার কেউ যদি আপনাকে খেপে, আপনার যদি খেপে যান তার খেপাইতে ভালো লাগবে। আর ওই ব্যক্তিটা যদি আপনাকে খেপে, আপনি যদি না খেপেন তার খেপাইতে ভালো লাগবে না। তো অ্যাংজাইটিটা এরকম, আপনাকে যদি নেগেটিভ টেনশন দেয়, আপনি যদি বিরক্ত না হন, ভয় না পান, তাহলে অ্যাংজাইটি আপনাকে নেগেটিভ টেনশন দিবে না। এগুলো আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, 1 মাস 2 মাস আর বেশি হতো বা। দেখবেন একটু একটু করে আপনাদের নেগেটিভ টেনশনের যে একটা ফাঁদ, এটা চলে গেছে। আবার ভয়ও এর মধ্যে আছে, অনেকে ভয় পান, নিজের শরীরকে নিয়ে ভয় পান, দূরে যেতে ভয় পান ইত্যাদি। কিছু একটা হয়ে যাবে না তো, মানে ওভার থিঙ্কিং করেন আপনারা, অতিরিক্ত চিন্তা করেন। সাধারণ একটা মনে করেন যে বুকে ব্যথা হয়েছে, ওইটা মনে করেন যে হ্যাঁ কী জানি কি হয়ে গেছে গা, আমি মনে হয় হার্ট অ্যাটাক করবো, আমি মারা যাব, মারা গেলে তো আর থাকতে পারবো না, আবার বউ বাচ্চা বলানো কে দেখবে। মানে একটা ছোটো একটা বিষয় থেকে গ্যাস্ট্রিকের কারণে তো আপনার বুক জ্বালাপড়া করতে পারে বা ব্যথা করতে পারে নাকি। তো আপনার নেগেটিভ টেনশন ওইগুলো ভাবছেন, এত বড় 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 টেনশনগুলো একবারে ওইটা নেগেটিভ। আর আপনি যদি এই জিনিসটা ভাবেন আমি অ্যাংজাইটিতে আসছি, অ্যাংজাইটির মধ্যে গ্যাসের প্রবলেম হতে পারে, সেই কারণে হয়তো বা এই বুক ব্যথা হয়ে দিয়েছে, আগে পরে হয়েছে। দেখেন আপনাদের কিন্তু সুস্থ হওয়ার সময়, সুস্থ হওয়ার যখন আপনারা সুস্থ ছিলেন তখন কিন্তু এগুলো হইতো।
কিন্তু আপনি নর্মালিভাবে পজিটিভ চিন্তা করতেন, থুরু জ্বালা পোলা করতেছে, ব্যথা করতেছে গ্যাস্ট্রিকের কারণে বা অন্য কিছুর কারণে, মানে পাত্তা দিতেন না। আর এখন আপনারা অ্যাংজাইটিতে থাকা অবস্থায় এগুলোকে পাত্তা দিতেছেন বিদায় এই নেগেটিভ টেনশনগুলো হইতেছে, একের পর এক যুক্ত হইতেছে ছোট্ট একটা টেনশনের মধ্যে, নেগেটিভ টেনশন। তো এই আর কি। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমার ইতিমধ্যেই 46টি সাবস্ক্রাইব পূরণ হয়েছে। আমি এখন আর 4টি সাবস্ক্রাইবের আশায় আছি। 4টি সাবস্ক্রাইব হলে মনে করেন যে 50টি সাবস্ক্রাইব হবে এবং লাইভে এসে আপনাদেরকে পরামর্শ দিব। তো ইতিমধ্যে আমি একটি স্ট্যান্ড লয়েছি, তো এই স্ট্যান্ড দিয়ে আপাতত আমি ভিডিও করছি, কারণ যখন 50টি সাবস্ক্রাইব পূরণ হবে তখন মনে করেন যে আপনার লাইভ করার সময় তো অবশ্যই স্ট্যান্ড লাগবে আর কি, কতক্ষণ আপনি হাতে ধরে রাখবেন, তো এই জন্য আর কি। তো বাকি যেই সাবস্ক্রাইবগুলো আছে ওগুলো পূরণ করে দেন, ইনশাল্লাহ লাইভ এসে হয়তো আপনারা কমেন্টের মধ্যে আমাকে প্রশ্ন করেন, ভাই এটা কেন হয় বা ওটা কেন করবো, ভাই পজিটিভ চিন্তা কীভাবে করবো, ভাই রুটিন কী মানবো, এটি কমেন্টে করেন, বা অনেকে করেও না। তো লাইভের মধ্যে দেখা গেছে যে আপনারা সরাসরি কমেন্ট করলেন, আমি সরাসরি আপনাদের উত্তরটা দিয়ে দিলাম, এই আর কি। তো এই আর কি একটি সুবিধা আপনাদের জন্য, আমার জন্য লাইভে। আর এখন সকালবেলা আমার পিছনে যে প্লেসটা দেখছেন, একটা ঈদগাহ ময়দান, এটা খুবই সুন্দর আর কি, আপনাদেরকে যদি এদিকটা দেখাই, খুবই সুন্দর এবং এটা কিন্তু অনেক বড়। আর আমি মূলত এই জায়গার মধ্যে এসেই প্রতিদিন আপনার ভিডিও বানাতাম আর কি, সরি এই মর্নিং ওয়ার্ক করতাম, সকালে দেশে ব্যায়াম ট্যাম আছে, মেডিটেশন ইত্যাদি এগুলো করতাম আর কি। তো এরকম যদি জায়গা আপনাদের বাড়ির এলাকায় আশেপাশে থাকে তাহলে সেখানে চলে যান, হাঁটাহাঁটি করেন, ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, মেডিটেশন করেন, বসে নিঃশ্বাসের ব্যায়াম করেন। মানে আপনাদের তো মনের সমস্যা হয়েছে, মনটাকে তো আগে ঠিক করে দিতে হবে নাকি, মনটাতে ঠিক করলে তো মনে করেন যে এমনি শরীর ঠিক হয়ে যাবে, তাই না? দেখেন আপনাকে কীভাবে বুঝাই যে এই রোগটা আপনার হয়েছে, কিন্তু আপনি মনে করছেন যেখান থেকে সুস্থ হতে পারবেন না, এটা ভুল। এই জিনিসটাকে মেনে নেন আপনারা, যত কষ্ট হোক আপনারা এই জিনিসটা মেনে নেন, তারা মেনে নেন যে এখান থেকে আপনারা সুস্থ হবেন। আমার কাউন্সিলর, আমি মনে করছি প্রথমবার আমার হয়েছিল এটা, তো মাথা ব্যথা আয় হায়, ঘরের ভিতরে থাকলে আমার মাথা ব্যথা কমে যায়, কিন্তু ঘরের বাইরে গেলে মনে করেন যে মাথা ব্যথা শুরু হয়, মাথা বার শুরু হয়। আয় হায়, কি একটা ভুল ইয়ার মধ্যে পড়লাম, কি একটা সমস্যার মধ্যে পড়লাম। তো টানা কয়েকদিন এরকম হয়েছে, পরে আবার একটা ভিডিও দেখিয়া এরকম রুটিন মানছি সুন্দর মতন, কিন্তু সাময়িক সময়ের জন্য এগুলো চলে গেছে 13-14 দিনের মতো, কিন্তু পজিটিভ চিন্তা করতাম না আর কি, জিনিসটা না বুঝে আমি রুটিন পালন করছি। তো রুটিন পালন করছি তো সুন্দর, আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু পজিটিভ চিন্তা এগুলো যদি আপনি না ভাবেন, যদি রুটিন পালন করেন তত হইব না, এগুলো আবার ব্যাক করবে, পরবর্তীতে আবার ব্যাক করছে এগুলো। এই চিন্তা, নেগেটিভ চিন্তা, আমার ভবিষ্যৎ নিয়ে, আবার টাকা পয়সা কীভাবে ইনকাম করুন, চাকরি বাকরি নিয়ে, এগুলো নিয়ে আবার, মানে আমি চাকরি করতেছি তার মধ্যে আবার এই চিন্তা, নাহলে অ্যাংজাইটিতে কীরকম। তো পরবর্তীতে আমি আমারটা আমাকে খারাপ লেভেলে চলে যায়, একবারে অতিরিক্ত অ্যাংজাইটি হয়ে যায় সময়ের সাথে সাথে। তো লাস্টে কী করবো, অনেক চেষ্টা করছি, তাকে একা পারিনি। শেষ মুহূর্তে আপনার একটা কাউন্সিলর আমি নিলাম অনলাইনে, পার্সোনাল কাউন্সিলর। তো কাউন্সিলিং আমি যেগুলি বলতেছি না, কাউন্সিলর আপনাকে ফোনের মাধ্যমে, ভিডিও কলে এগুলি বলবে, ভয়েসের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, এভাবে আপনাকে বোঝাবে আর কি। তো আপনি এগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন, আমি যেগুলো বলছি না এগুলো আর কি। তো আমাকে এরকম বলছে, তো জিনিসগুলো আমি একটু একটু বুঝতে পারছি আর কি। পজিটিভ চিন্তাটা এত পাওয়ারফুল এখান থেকে সুস্থ হওয়ার জন্য, বলার বাইরে। তো এই আর কি। তো অনেকে তাড়াহুড়ো করেন এখান থেকে সুস্থ হওয়ার জন্য। দেখেন, তাড়াহুড়া করলে আপনি এখান থেকে যত তাড়াহুড়ো করবেন তত আরও এই রোগের মধ্যে পড়ে যাবেন।
তাড়াহুড়ো করা যাবে না, কোনোভাবেই না। যত তাড়াহুড়ো করবেন তত মনে করেন যে এই রোগটার মধ্যে আপনি আবার ফাঁসবেন। আপনাকে প্রথম মেনে নিতে হবে অ্যাংজাইটি কী। ঠিক আছে, অ্যাংজাইটি হয়েছে, আমি এগুলো মেনে নিব, হোক দরকার পড়ে আজীবন এই রোগের মধ্যে থাকবো। আসলে কিন্তু আপনারা আজীবন থাকবেন না। আপনারা যখন এই জিনিসটা ভালোভাবে মেনে নেবেন, দেখবেন অ্যাংজাইটি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। অ্যাংজাইটি আপনাকে বিরক্ত করছে না, নেগেটিভ টেনশন দিচ্ছে না। কারণ আপনি যদি বলেন, ইস আমার মাথা ব্যথা হইতেছে, আয় হায় এরকম লাগতেছে কেন, প্যানিক এটা হইতেছে, আয় হায় আমার মাথা ভার হয়ে রয়েছে, যত টেনশন করবেন নেগেটিভ টেনশন, আরও নেগেটিভ টেনশন আপনার যুক্ত হইব। আর আপনি যদি বলেন ঠিক আছে মাথা ব্যথা হইতেছে হোক, মাথা বার হইতেছে হোক, সমস্যা নাই, কিন্তু বুঝতে পারছি এটা অ্যাংজাইটি, হোক, তখন আর আপনারা তো নেগেটিভ টেনশন করতেছে না, উল্টোপাল্টা আপনারা মাইনে নিয়েছেন, আপনাদের আর কোনো টেনশন যুক্ত হইতেছে না। তখন মনে করেন যে একটু একটু করে আপনার ব্রেন পজিটিভ চিন্তার এই অভ্যাসে পরিণত হবে, নেগেটিভ চিন্তা একটু একটু করে বাদ দিয়ে দিবে। তবে এটা কন্টিনিউ, এটা মাসের পর মাস করে যেতে হয়। তবে ভালোভাবে রুটিন মানলে, পজিটিভ চিন্তা করলে মানুষ স্বাভাবিক লাইফে চলে যায় আর কি, 1 মাসের মধ্যেই ভালোভাবেই। হ্যাঁ, আবার কেউ আছে বিষণ্ণতা, দেখেন আমাদের ডোপামিন, সিরোটোনিন, এগুলো মনে করেন যে হরমোন, এগুলা ইনব্যালেন্স হয়ে গেলে তো আমাদের বিষণ্ণতা কাজ করে। এগুলো তো মনে করেন যে ব্যালেন্স আনতে হলে আমাদের ব্যায়াম করতে হবে। ব্যায়ামের মাধ্যমে আমাদের এই যে হ্যাপি বা অনুভূতি, এই হরমোনগুলো এগুলো লেভেল আনতে হবে, তাহলে মনে করেন যে আপনার ভালো লাগবে। তবে 1-2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ কাজ করলে, ব্যায়াম করলে এগুলো চলবে না। মাসের পর আপনারা, প্রতিদিনের পর বা 1 মাস পর আপনারা এগুলো অনুভব করতে পারবেন কতটা কার্যকর এই ব্যায়াম, এক্সারসাইজ, মেডিটেশন। তো আলহামদুলিল্লাহ, দেখেন আপনাদের সামনে আমি কীভাবে সুস্থ হবেন এগুলো বলতেছি। তো আপনারা এই জিনিসটা ভাবেন যে আমি যদি সুস্থ না হতাম তাহলে কি আমি ভিডিও বানাতাম? দেখেন আপনারা তো অসুস্থ, আপনারা কি চাইবেন কি ভিডিও বানানোর লেগে? আরে ভাই, বিছানার মধ্যে পড়ে থাকবেন, কি আবার ভিডিও বানাইবেন? তো এতেই তো প্রমাণ হয় যে আমি সুস্থ, তাই না? আর আমি এটা মনে করছিলাম সুস্থ হওয়ার আগে, আয় হায় আমি মনে হয় এই রোগ থেকে সুস্থ হবো না। দেখি কাউন্সিলর ভিডিও করতেছে ইউটিউবের মধ্যে, আমি মনে করছি হয়তো 100 জনের মধ্যে উনি একজন সুস্থ হয়েছে, এই জন্য উনি ভিডিও বানায়, তারপর পড়াশোনা দিতেছে। পরে দেখলাম যে তাহলে তো আর অনেক রিকভারি ভিডিও আছে, তারা তো সুস্থ হইতেছে, তাহলে নিশ্চয়ই আমিও সুস্থ হবো। আমি যেগুলো ভাবতেছি সেগুলো মিথ্যা, আমার নেগেটিভ টেনশন যে আমাকে বলতেছে তুই আর কোনো সময় সুস্থ হবি না, এগুলো ভুল। তখন আমি মনে করেন যে পুরো তুমি আত্মবিশ্বাস ফিরে পাই যে আমারও সুস্থ হইতে হইব। ঠিক আছে, আমি এগুলো মেনে নিলাম, এবং আমি আমার সুস্থ হওয়ার জন্য, রিকভার হওয়ার জন্য যেসব রুটিন আছে, পজিটিভ চিন্তা আছে, এগুলো কন্টিনিউ করতে থাকবো সুস্থ হওয়ার আগ পর্যন্ত। আর সবচেয়ে সুস্থ হওয়ার জন্য যে জিনিসটা আমাকে কাজে দিচ্ছে ওটা হচ্ছে গিয়ে মেনে নেওয়া অ্যাংজাইটি রোগটাকে। এভাবে আর কি আমি এখান থেকে সুস্থ হতে পেরেছি। তো এই জার্নিটা কিন্তু সহজ ছিল না, এখান থেকে সুস্থ হওয়া মোটামুটি একটু কঠিন ছিল শুরুতে আর কি। তো মেন যে ওষুধটা ওটা হচ্ছে পজিটিভ চিন্তা। তো বরাবর আমি বলে থাকি যে কীভাবে করবেন। আপনাদের যত ধরনের নেগেটিভ চিন্তা আসছে, যত ধরনের নেগেটিভ চিন্তাই তো যেগুলো আপনাকে চিন্তা বাড়ায়, উল্টো পাল্টা, যেমনি তার বুক ঝালা বড় করতেছে গ্যাস থেকে, আপনি মনে করতেছেন আপনার মনে হাড়ের সমস্যা। আপনি যদি মনে করেন যে গ্যাস থেকে জন্য এগুলো হইতেছে, হোক সমস্যা নেই, আমার তো আগে হয়েছে, পরবর্তীতে সেরে যাবো গা, এটা পজিটিভ চিন্তা, ভালো চিন্তা। এই চিন্তাযুক্ত হইব না, আপনাকে বিরক্ত করবো না। আর আপনি যদি মনে করেন যে জ্বালা বলা করতেছে কেন, আমার মনে হার্টের সমস্যা হইব, হায় হার্ট ফুট হয়ে যাবো গা, আমি মনে হয় হার্ট অ্যাটাক করে মনে আমি মারা যাবো, আমার কী হইব, আমার ভবিষ্যতে আমার বউ বাচ্চাদের কী হবে। এই যে একের পর এক চিন্তা করতেছে নেগেটিভ চিন্তা, কিন্তু নেগেটিভ চিন্তা বাড়ায়। আর পজিটিভ চিন্তা একবার আসলে এটা আর যুক্ত হয় না, অন্য কোনো নেগেটিভ চিন্তা যুক্ত করে না। আপনার ব্রেনকে পজিটিভ চিন্তার ফাংশন বানাইতে হইব, পজিটিভ চিন্তার ঘর বানাইতে হইব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।